সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি আমার একটি নতুন রেসিপি দেখাতে এসেছি। যদিও এটা সবারই জানা, তবুও এটা নিরামিষ তরকারি হিসেবে বেশ খেতেও ভালো লাগবে, আর দেখবেন চটজলদি হয়েও যাবে। আর তার আগে আমি আপনাদের জানাই, আমার চ্যানেল ঝিনুক ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর যদি আপনারা প্রথমে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যে কোনো রেসিপি বা যে কোনো কাজ আমি করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর রেসিপিটি পছন্দ হলে একটি লাইক করবেন, আর যদি কাউকে ভালো লেগে থাকে তো শেয়ার করবেন। প্রথমে এই কাঁচকলার বড়া বা কোপ্তা, কাঁচকলার কোপ্তা করার জন্য আমি 4টি কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলার সাথে 3-4টি আলু আমি স্ম্যাশ করে তাতে সামান্য পরিমাণ নুন, মিষ্টি, হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে টাইট করে মেখে নিয়েছি। নিয়ে এইভাবে গোল 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 করে ওটাকে বড়াটাকে করে নিয়েছি। এবারে ওটাকে আস্তে আস্তে করে বড়াটা কড়াই তেল বসিয়ে দিয়েছি গ্যাসেতে। এবারে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। তার জন্য এগুলোকে রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলিকে সামান্য ভিজিয়ে রাখলে তলাতে লেগে যাবে না। 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি জলে গুলে। এটাকে ভালো করে মিশিয়ে নিই। আর একটু আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা বেটে রেখেছি। সামান্য নুন আর ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও এই শুকনো যে মশলাটা নিয়েছি তার মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিই। তাহলে ওটা না চট করে বেশ ওর সঙ্গে মিশেও যাবে আর লেগে যাবে না। শুকনো মশলা খুব লেগে যায়। এবারে হয়ে গেল এগুলো পরিমাণে। আর একটু টমেটো পেস্ট করে রেখেছি এখানে। এবারে আমি বড়া, তেল গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে আমি বড়াগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু টাইট করে নেবেন, তা নাহলে ভাজার সময় একটু অসুবিধা হবে। আমি আগে থেকে গোলাটা বানিয়ে রেখে দিয়েছি। এবার এই বড়াগুলি আস্তে আস্তে করে ভেজে নিই। বড়াগুলি ভাজা হয়ে গেলে তারপর তরকারিটি বসিয়ে দেবো। আমি বড়াগুলি ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিয়েছি। একবার এমনি আপনি শুধু ভাজেও খেতে পারবেন, এত সুন্দর মুচমুচে হয় এগুলি খেতে। এমনি শুধু ভেজেও খেতে পারবেন। এবারে তেল আছে, এদের মধ্যে তেল আছে। তেলের মধ্যে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। আমি বেশিরভাগ পরিমাণে জিরে 5 ফোড়নই ব্যবহার করি, কালো জিরেও আপনি দিতে পারেন। তার সঙ্গে একটু আদা, কাঁচা লঙ্কা একটু সামান্য পরিমাণ বেটে রেখেছিলাম, দিলাম। একটু ভালো করে ভেজে নিলাম। একটু টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখবেন কীরকম লাগলো, আপনারাও বানিয়ে দেখবেন। আচ্ছা, আজ এই পর্যন্তই রইল। আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো হাতের কাজ নিয়ে আসছি। ততক্ষণের জন্য নমস্কার। টমেটো দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা ভালো করে মশলাটাতে দিয়ে ভালো করে ভেজে নিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি।
সামান্য পরিমাণ নুনও এতে দিয়ে দিচ্ছি যাতে মশলাটার মধ্যে নুনটা ঢুকে যায়। আর এই গুলিয়ে রাখা যে মশলাটা রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেটা এখানে এবারে গুলিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা নেড়ে চেড়ে কষে নিতে হবে যাতে গন্ধটা না থাকে। একটুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে গন্ধটা এর মধ্যে না থাকে। এটি খেতে খুব ভালো লাগে। আমার মেয়েরা কাঁচকলার তরকারি এমনিতে খায় না, কিন্তু কাঁচকলার বড়া যখন বা কাঁচকলার কোপ্তা যখন করা হয় তখন আরও দাও মা, আরও দাও মা বলতে থাকে। ভালো করে এটা দেখুন তেলটা আস্তে আস্তে মশলাটা কষা হয়ে যাচ্ছে। ভালো একটা গন্ধ বেরিয়েছে মশলার। এর মধ্যে আপনি অন্যান্য আরও মশলা থাকলে আপনি দিতে পারবেন, একটু ম্যাগি মশলা। আমি আজকে অত মশলা দিয়ে দিচ্ছি না, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে করছি। দেখুন কেমন কষা হয়ে গেছে, ভালোভাবে কষা হয়ে গেছে, মশলাটা গায়ে পুরো লেগে গেছে। এবারে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আর বেশি ফোটাবো না, বড়াগুলো দিয়ে একটু ফুটলেই আস্তে করে ঢাকা দিয়ে নামিয়ে নেব। সামান্য পরিমাণ এক বাটির থেকে একটু বেশি একটু জল দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে যায়, ফুটে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। একটু দেখুন মশলা এটা কেমন ফুটে গেছে। এবারে বড়াগুলি সব ফেলে দেবো এর মধ্যে। বড়াগুলি নিজেই খুব নরম হয়ে আছে আর এতে বেশি ফোটাবার দরকার নেই। আর একটু জল দিয়ে দিচ্ছি, বড়াগুলো তো সামান্য জল টেনে নেবে, ওই জন্য একটুখানি জলটা দিয়ে দিই। ফুটে গেছে। ভালো করে ফুটে গেলে একটু ফুটে যায়, ফুটে গেলে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবেন। নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা দিলে খেতে খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয়েছে হবে। আপনারা করে দেখবেন বাড়িতে, তারপর কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের তরকারিটি। খুবই সাধারণ তরকারি, এমন কিছু এতে হ্যাপা নেই। কাঁচকলা বেশি হলেই আমি এই রেসিপিটি করি। আমার মেয়েরা সব খুব খেতে পছন্দ করে। সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিলাম। ফুটে গেছে ভালোভাবে। একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে এই যে ঝোলটি আছে অতটা ঝোল থাকবে না, দেখবেন ভালোভাবে
টেনে নেবে, নিয়ে গ্রেভিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। নিয়ে আপনি গরম গরম ভাতের সঙ্গে যখন পরিবেশন করবেন তখন মনে হবে যেন মাছ মাংস ডিমকেও হার মানাচ্ছে এই তরকারিটি। তখন আর মাছ মাংস ভালো লাগবে না। এই তরকারিটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন না, তখন আর কোনো জিনিসই আর লাগবে না। তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। আর যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। নমস্কার। হয়ে গেল, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে এটা গ্রেভিটা ভালোভাবে এটা এর মধ্যে মিশে যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই রইল। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। আবার আসছি নতুন কোনো ভিডিও বা কোনো রেসিপি, কোনো হাতের কাজ নিয়ে। ততক্ষণের জন্য শেষ করলাম। নমস্কার।